আজকে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার। দেখো শিবশ্যামা মায়ের ভক্তরা সন্ধে আরতি দেওয়া হচ্ছে। প্রত্যেকদিন ভাবি বাবা যাচ্ছেন প্রত্যেক দিন আমরা এইভাবেই সন্ধে আরতি দিই ভগবানকে। প্রত্যেকটা ঘরে ঘরে এবার বাবা ধূপ ধুনো দেবেন। আমি নিয়ে যাচ্ছি, দেখে নাও তোমরা। আমি সব সময় ঘরদোর পরিষ্কার করে রাখি, প্রচণ্ড পরিশ্রম করি। আমার ছেলে মেয়েও এরকম পরিশ্রম করে, সবাইকে আমি কাজ শিখিয়ে রেখেছি। সব দেবতাকে প্রণাম করি মাগো লক্ষ্মী সরস্বতী। সাঁচ দিলাম, সন্ধ্যা দিলাম, স্বর্গে দিলাম বাতি। সব দেবতাকে প্রণাম করি মাগো লক্ষ্মী সরস্বতী। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি ভোলা মহেশ্বর, সৎগুরু পরম বন্ধু, সৎগুরুকে গুরুদেবায় নমঃ। সাঁচ দিলাম, পড়তে বসে পড়ো বই নিয়ে যাও। তোমাদের লক্ষ্মী মাকে দেখে নাও। এই সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে দিচ্ছি আজকে বুধবার, নভেম্বর মাস 2024 সাল। সন্ধে দেওয়ার পর সঙ্গীতা পড়তে বসবে। আমি তোমাদের শিবায়নকে কোলে নিয়ে রেখেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার প্রত্যেকটা ঘর এরকম এখনও ঘর কমপ্লিট করিনি আমি, কিন্তু মায়ের মন্দিরটা নিজেদের মেহনতে পরিশ্রম করে আমরা মায়ের মন্দিরটা খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ ছবিটা, আমি শিবায়নকে কোলে নিয়ে রেখেছি। তুমি ছবিটা তোমরা দেখে নাও শিবশ্যামা মায়ের ভক্তরা। আমার ভিডিও করার কেউ নেই, আমাদেরকেই করতে হয়। আর আমার ঘরদোর সবসময় পরিষ্কার করে রাখি, আমি সবসময় চকচক করে ঘরদোর পরিষ্কার করে রাখি। প্রত্যেকটা দিন আমরা এইভাবেই শিবশ্যামা মাকে আর যত ঠাকুর দেবতা রেখেছি ভক্তি শ্রদ্ধা দিয়ে আমরা পুজো করি। আমরা এইভাবেই ভক্তি দিয়ে অন্তর থেকে ডুবে যাই।
দেখো মাকে, দেখো কত মৃদু মৃদু হাসি। মা মানে ধুনোতে চোখ জ্বালা করছে, চোখটা ছোটো ছোটো করে দিচ্ছেন মা। দেখো মা কতটা অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো করলে মা শান্তা হয়। আমার সোনা মা, আমার জগৎ জননী মা, আমার কৃপাময়ী মা, আমার করুণাময়ী মা, আমার দয়ার সাগর দরদিনী মা। মা গো মা, তুমি সবার ভালো রেখো মা। তোমার হাতে সৃষ্টি করা এই জগৎ মা, তোমার কুসন্তান সুসন্তান সবাইকে সঠিক পথ দেখাও মা, সঠিক পথ দেখাও মা গো মা। তোমাকে নিয়ে আমি লড়াই করতে গিয়ে হাঁপিয়ে পড়েছি মা, হাঁপিয়ে পড়েছি মা। এখন আর এইসব নিয়ে আমি লড়াই করব না মা, শুধু তোমাকে শুধু পুজো দেবো মা। আর তোমার সন্তানরা যারা মায়ের মন্দিরে আসবে মা, তাদের আমি সেবা করব মা। আমাকে এইটুকুনি শক্তি মনোবল দাও মা, জোর দাও মা শরীরে। মা গো মা, আমি কিছু খেতে পারি না মা, পিত্তি পড়ে গেছে মা। আমি যেন একটু খেতে পারি, সেই খিদেটা আমার বাড়িয়ে দাও মা শিবশ্যামা মা। আমার শরীরে জোর নেই মা, আমি লড়াই করতে পারবো কি করে যদি না খাই মা। আজকে বুধবার বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিলেন মায়ের কাছে। একটা শিল্পী এসেছিলেন, নিজের গলায় গান শুনিয়েছেন। আমি শিবায়ং ইউটিউব চ্যানেলে লাইভ ভিডিওটা করেছি, শিবায়ং ইউটিউব চ্যানেলে লাইভ ভিডিওটা করেছি, তোমরা দেখে নিও ভালো করে। এটা সূর্যকান্ত ইউটিউব চ্যানেল, আর একটা আছে শিবশ্যামা মা চ্যানেল। তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার করবে মাকে বেশি বেশি করে। মা খুব জাগ্রত জীবন্ত, তোমরা প্রচার করো মাকে বেশি বেশি করে, তোমাদের জন্য মা আরও বেশি বেশি করে আশীর্বাদ দেয়। ধোঁয়াতে ধোঁয়াতে ঘর ভর্তি দেখতে পাচ্ছ। তোমরা প্রত্যেক দিন এইভাবে ধূপ ধুনো দেবে, প্রত্যেকটা ঘরে ধূপ ধুনো দীপ জ্বালাবে, প্রত্যেক দিন জ্বালাবে, দেখবে সংসারে অশান্তি দূর হয়ে যাবে। দেখেছো আমার ঘর কি পরিষ্কার, দেখো ধুনোতে ঘর ভর্তি হয়ে গেছে, ভালো করে উঠছে না। মায়ের সবসময় স্নান করে। শিবশ্যামা মায়ের ভক্তরা ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা তোমরা শরীরে যত্ন রেখো। আর শিবশ্যামা মাকেও তোমরা সবসময় সুস্থ রাখো, ভালো রাখো, সবসময় মাকে প্রার্থনা করো। দূর থেকেও মাকে কিন্তু আমরা ডাকলে মা সাড়া দেন, তাই শিবশ্যামা মা খুবই জাগ্রত জীবন্ত। মাকে এইরকম প্রত্যেক দিন আমরা গান শোনাই ভক্তি দিয়ে অন্তর থেকে। মাকে সবসময় মায়ের পুজো করি, তারপরে আমি ভিডিও করি। তোমরা প্রত্যেকটা ভিডিও ফলো করবে। মাকে এখন অনেকে নতুন নতুন প্রচার করছে, প্রচার হচ্ছে না হয়তো, আস্তে আস্তে মা প্রচার হবেন, নিশ্চয়ই হবেন। মায়ের কোনো সন্তান এসে নিশ্চয়ই মাকে প্রচার করবেন। মা যেভাবে এই মন্দিরে রয়েছেন সবার ভালো করছেন, এত বহু দূরান্ত থেকে ভক্তরা আসছেন, সবার মিরাক্কেল করছেন মা। মা যে জগৎ জননী, মা যে জাগ্রত জীবন্ত, অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা দিয়ে যে মাকে ডাকতে পারে মা তার ডাকে সাড়া দেন। মা কথা শোনেন, মা কথা বলেন। সব দেবতাকে নাও, সব দেবতারাই শরীরের যত্ন নিয়ে ভালো থেকো। সব দেবীকে নাও, সব দেবী শরীরের যত্ন নিয়ে ভালো থেকো। নারায়ণ বাবাকে নাও, নারায়ণ বাবা শরীরের যত্ন নিয়ে ভালো থেকো। সব দেবতারাই ভক্তকে ভালো রেখো। সব ভালো থাকো শিবশ্যামা মায়ের মন্দিরে ভক্তরা।
সবাই সুস্থ থেকো, সব জগতের মানুষ ভালো থেকো, পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় সরীসৃপ প্রাণী উদ্ভিদ সবাই ভালো থেকো। মা গো, সবাইকে ভালো রেখো, যারা খারাপ তাদেরকে ভালো পথে এনো মা। তোমার এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কুর্নীতি কুর্বিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস খুন খারাপি মারামারি চুরি চামারি ডাকাতি অলসতা কুড়েমি এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা সবাইকে। মা গো মা, প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো, সবল রেখো মা, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তোলো মা। মা গো, তুমিও ভালো থাকো, সুস্থ থেকো মা, সর্বদা শরীরে যত্ন রেখো মা, আর তোমার সন্তানদেরকে সুস্থ রেখো মা। তোমাকে যারা ডাকে মা, জয় শিবশ্যামা মায়ের জয় বলে যেখান থেকে ডাকুক ইউটিউব চ্যানেলটা মা গো, তোমার যারা যারা পাবে তাদের মনস্কামনা পূরণ করো মা, তাদের মনস্কামনা পূরণ করো মা। মা গো, তাদের যে কোনো সমস্যা এই চ্যানেলটা যে পাবে, তোমার মুখটা যে দেখবে মা, তাদের সুস্থ রেখো মা, ভালো রেখো মা। মা গো মা, তুমিও ভালো থেকো মা, জয় শিবশ্যামা মায়ের জয় বলে শেষ করলাম। নমস্কার বল সবাইকে। সূর্যকান্ত। নমস্কার বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে দিও সবাই, আমি যেন উপরে উঠতে পারি। বক্তব্য বলো, কি বলার আছে বলে, আমাকে একটু সাপোর্ট করো সবাই, আমাকে একটু সাপোর্ট করো সবাই, আমি যেন মাকে প্রচার করতে পারি, মাকে শুধু প্রচার করতে পারি, তোমাদের যেন ভালো হয় সেটাই আমি চাই। তোমাদের যদি ভালো হয়, তোমাদের যেন ভালো হয় সব সময়, তোমাদের যদি সবসময় ভালো হয়। আমাকে একটু সাপোর্ট করবে, আমি পড়াশোনা করতে পারি। তাহলে বুঝতে পারছো সুষমা মায়ের ভক্তরা, তোমার মেয়ে তোমাদের কাছে আশীর্বাদ চাইছে যেন ও পড়াশোনা ভালো করে করতে পারে, সেই আশীর্বাদটা ওকে করো যেন আমি আমার স্বপ্নের দিকে পৌঁছাতে পারি। আমার মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আর শিবায়নকে তোমরা দেখেছো, এই যে শিবায়ন হামাগুড়ি খাচ্ছে, এখন প্রসাদ নিয়ে আসা হয়েছে ঠাকুরের মন্দির থেকে, এই যে প্রসাদ, এখন প্রসাদ খাওয়া হবে। এই যে প্রসাদ সন্ধেবেলা মাকে সন্ধে ফন্ধে সব দেওয়া হয়ে গেছে। ধুনো অনেকক্ষণ হচ্ছিল, ধুনোটা এখন আস্তে আস্তে কেটে কেটে এখন ধুনোটা হয়ে গেল, মাকে 1 ঘন্টা হয়ে গেল ভোগ দেওয়া। আর আজকে বাজি ফাটানো হবে, অনেক বাজি ফাটানো হবে, অনেক বাজি আছে, অনেক বাজি। এখন কালী পুজোর বাজি ফাটাতে ফাটাতে কেউ শেষ করতে পারেনি ভক্তরা, অনেক বাজি আছে। ধুনো লিবে গিয়ে আবার ধুনো ছবড়া দেওয়া হচ্ছে। এটা কি একটু কমেন্ট করে বলবেন, বুঝতে পারছি না।